আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল। কিভাবে সফল দেখেন, আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না। আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহিহ হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই। এটা আহলে হাদিস ভাইয়েরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দিয়ে এরা সফল। যাই কোক, কিন্তু এরা এর বাইরে বলবে না সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আলহামদুলিল্লাহ আহদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন, গঠনমূলক আলোচনা করেন, শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আপনারা যারা আহলে হাদিস আছেন, আহলে হাদিসদেরকে আমি মহব্বত করি, কারণ তারা কয় যে বাবা ঠিক আছে, এত তরিকা নিয়ে আমরা চলতে পারবো না, আমরা একটা তরিকার উপরে চলি। সেটা হলো আল্লাহ কি কইছেন আর নবীর কি বলছেন, এটা নিয়েই চলি। এইটার মধ্যে যে কোনো গোমরাহি নাই, এটা আমি বুঝি, এটার মধ্যে কোনো গোমরাহির কথাবার্তা নাই। এটা এক হক কথা, এককাল সঠিক কথা। এই সঠিক কথাটা আপনারা ভালো করে সুন্দর করে দলিল প্রমাণ দিয়ে মানুষকে বুঝান। আপনারা মানুষের কাছে দাওয়াত দেন, বুঝান যে এই রাস্তায় চলো, এমনি চলো, এমনি বলো, এমনি দলিল দিয়ে সুন্দর করে। এখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলে হাদিসে তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে। আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি, এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে, কিতাব রচনায়, বই রচনায় হাদিসের নাম্বার, আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। তাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন।